ভালোবাসার টানে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন সিঙ্গাপুর তরুণী ফাতেমা। প্রিয় মানুষের হাতটি ধরেই ৪,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসলেন সিঙ্গাপুরের সুন্দরী এই তরুণী। প্রবাস থেকে বিয়ে করে নিয়ে আসছেন, এই ঘটনা আমাদের ইউনিয়নে এই প্রথমবার ঘটেছে। জানা যায় ১১ বছর মালয়েশিয়া থাকার পর কাজের সুবাদে নরসিংদীর যুবক হিমেলের সাথে পরিচয় হয় সিঙ্গাপুরের তরুণী ফাতেমার। প্রথমে কথা বলা, এরপর শুরু হয় দুজনকে ভালো লাগা, আর এই ভালো লাগাই পরিণত হয় প্রেমে। ওইখানে যখন ওরা আমাকে দেখে ভালো লাগে, তো ওর সাথে আমার মেসেজ হইতো, তো ওই বিষয়ে অনেক সময় দুষ্টামি করে কথা বলতো। যেমন বাংলাদেশি মেয়েরা অনেক সময় কথা বলতে বলতে একটা মানুষের সাথে পরিচিত হয়, রিলেশনের সৃষ্টি হয়। তোর সাথে এমন রিলেশন হইতে হইতে আমি ওরা জিজ্ঞেস করি ওর জীবন বৃত্তান্ত। তারপর উনি বলে যে এমন করে আমাকে বলে বিয়ে করে না কেন। ওদের ফ্যামিলির ছোট মেয়ে, ওর আগে 2টা বোন আছে, ওর বোনের বিয়ে হয়ে গেছে। বড় বোনের পজিশন মোটামুটি অনেক ভালো, ওইখানের পুলিশ। আর ছোট যারা আছে ওর বোন বিয়ে হয়েছে মালয়েশিয়ান। ওর আমি দেখি মোটামুটি ওর হাসি এবং ওর আচার আচরণ সবকিছু দেখে আমার অনেক ভালো লাগে। এরপর মনের মানুষকে আপন করে নিতে ফাতেমার সাথে বিয়ের পিড়িতে বসেন বাংলাদেশি তরুণ হিমেল। তো আমি যখন বিয়ের কথা আমাদের মোটামুটি একটা চলে, তো আমি দেখলাম যে ইউটিউবে বা গুগলে আমি সার্চ করলাম যে আমার কোনো সমস্যা আছে কিনা বা বিয়ে করতে পারবো কিনা, কারণ আমরা ওইখানে থাকি, ওইখানে নিয়ম শৃঙ্খলা অবশ্যই মানতে হইব। তো আমি দেখলাম যে ওদের সরকারের যে একটা যে সিঙ্গাপুর যারা কাজ করে বাংলাদেশি পিপল, তারা সিঙ্গাপুরের মেয়ে বিয়ে করতে পারে না, এটা রুলস ওদের। তো আমি দেখলাম যে আমি ওইখানে কাজ করি না, তাহলে তো আমার বিয়ে করতে কোনো সমস্যা নেই। তারপরে আমার ওয়াইফকে আমি সবকিছু, এখন যেই বর্তমানে ওয়াইফ, আমি সবকিছু বললাম। তারপর বললো যে না, সমস্যা নাই, তুমি ইচ্ছা করলে আমরা আমাদের সম্পর্কটা আমরা বিয়েতে পরিণত করতে পারি। সম্প্রতি নববধূকে নিয়ে বাংলাদেশে আসলে বিদেশি বউকে এক নজর দেখতে অনেকেই ভিড় জমান হিমেলের বাড়িতে। ২১ মার্চ গত শুক্রবার রাতে সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসে সিঙ্গাপুর তরুণী ফাতেমা ও হিমেল। হিমেলের পরিবার সানন্দে গ্রহণ করেন ওই তরুণীকে। হিমেল আহমেদ নরসিংদীর সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের জাকির হোসেনের ছেলে। মনে করেন আমি তো ভাবছিলাম না এরকম বিয়া আল্লাহ দিলে করাই দিই, ফেরে আল্লাহ দিলে ভালোই বিয়া শুনতে থাকবো। এদিকে সিঙ্গাপুরের তরুণী ফাতেমা বাংলায় কথা বলতে জানে না, কিন্তু কথা বুঝতে সমস্যা হলেও হিমেল তা অনুবাদ করে বুঝিয়ে দেয় তার প্রিয়তমা স্ত্রীকে। সিঙ্গাপুরের তরুণী নববধূ ফাতেমা জানান, হিমেলকে স্বামী হিসেবে পেয়ে সে খুবই খুশি। ফাতেমা আরও জানান, তার স্বামী হিমেল একজন ভালো মনের মানুষ এবং তার শ্বশুর, শাশুড়ি ও ননদ তাকে ভালোভাবেই গ্রহণ করেছেন বলে জানান তিনি। My husband translate to me that, but my mother-in-law accepted me maybe because of who I am. Yeah. She didn't have much demands on me. I met my mother-in-law, father-in-law and sister-in-law over the phone, and I have a brother-in-law who is also in Malaysia, so I met him. So they all accepted me and we got married. Yeah. হিমেল ও ফাতেমার বিয়েতে খুশি পরিবার সহ আত্মীয় স্বজন। গত ২১শে মার্চ রাতে পরিবারের সাথে সময় কাটাতে ও ঈদ আনন্দ উদযাপন করতে নববধূকে নিয়ে নিজ বাড়ি আসেন হিমেল। বাড়িতে আসতেই নতুন ভিনদেশি বউকে ফুলের মালা দিয়ে বরণ করে সকলে। আমার সাথে কথা বলতেও পারে, বাংলায় কথা হইতে পারে, আবার হেমনি একটু কঠিন হয়ে যায় আর কি। আঙ্গ ভাষাটা না, হ্যাঁ ভাষাটা তেমন একটা আমি বুঝি না, তা আমগোটা হেরা তেমন একটা বুঝে না, তো মাঝে মাঝে বুঝি। যত্নবত্ত আল্লাহর কথা, আমি তো সুস্থই আছি। হেরা তো মনে করেন আমরা তো এমনি রান্না বাড়া করি হেরা দেশ কিছু বুঝে না, তো আমগুলো গালাখন পালা মিলছে, এর লেগে আমি আলহামদুলিল্লাহ। সিঙ্গাপুরি মেয়ের সঙ্গে বিয়ের ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। বিদেশি বউকে দেখতে দূর দূরান্ত থেকে ভিড় জমান অসংখ্য লোকজন। আমাদের এলাকার একটা গর্ব, গ্রাম অঞ্চলের সিঙ্গাপুর থেকে বিয়ে করে নিয়ে আসছে, এটা একটা গর্ব না, আমরা অনেক গর্বিত। এমন ঘটনা অত্র এলাকায় আগে কখনো ঘটেনি, এমনটাই জানিয়ে হিমেল ফাতেমার জন্য দোয়াও চেয়েছেন এলাকাবাসী।